নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো রাজ্যে আবারও কিন্তু নতুন করে দুটো জেলায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তোমাদের বয়স যদি 40 বছরের মধ্যে হয় তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি, এখানে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে সেই 23টা জেলার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো শহর থেকে, যে কোনো গ্রাম থেকে, যে কোনো গ্রামের গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনটি কিন্তু করতে পারো। আপাতত কিন্তু এখানে দুটো জেলার জন্য নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে। এই যে দুটো জেলা রয়েছে সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে টোটাল কিন্তু 100-র ওপর গ্রাম পঞ্চায়েতের জন্য নতুন একটি চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে প্রকাশিত হয়েছে, যেটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও আজকের এই ভিডিওর ঠিক নিচের যে ডেসক্রিপশান বক্স আছে সেই বক্সটার মধ্যে আজকে তোমাদের চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবে। তোমরা চাইলে ইজিলি সেখান থেকেও এই নোটিশটা ডাউনলোড করতে পারো। এবার তোমরা দেখো এখানে কিন্তু অসংখ্য পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টগুলো তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আমি তোমাদের একে একে এই পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে আবেদনগুলো সেগুলো আমি আজকে তোমাদের একে একে দেখিয়ে দেবো। এখানে যেহেতু দুটো ডিস্ট্রিক্ট রয়েছে, অর্থাৎ দুটি জেলা রয়েছে, আমি একে একে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে বেশি দেরি না করে এই যে নতুন রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেগুলো তোমাদের এক নজরে দেখিয়ে দেওয়া হোক। বাই দ্য ওয়ে, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা পুরোটা দেখে তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিন কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে থাকে। আর এর আগের দিন জব টিউটোরিয়াল একাডেমির একটা ভিডিওর নিচে তোমরা কমেন্ট করেছিলে যে তোমাদের নিজেদের জেলার নাম, আর যে জেলার নাম সবথেকে বেশি পরিমাণ কমেন্ট বক্সে পড়েছে সেই জেলার নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আজকে জব টিউটোরিয়াল একাডেমি সেই জেলার স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা এনেছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু অনস্ক্রিন অফিসিয়ালি নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা এখানে দেখো একটি জেলা নয় দুটি জেলার গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। দুটো জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো থেকে বিভিন্ন ব্লকে কিন্তু একদম নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু ইতিমধ্যে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোর নাম যেখানে এই নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের বলে রাখি, দুটি জেলার যে গ্রাম পঞ্চায়েতগুলো থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটো জেলার ক্ষেত্রেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সেম রয়েছে এবং বয়সের যে ছাড় সেটাও কিন্তু একই রয়েছে। আমি যে কোনো একটি জেলা সম্পর্কে পুরোপুরিভাবে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তোমাদের প্রথমে কিন্তু এই ফর্মটি অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। সেই জন্য প্রথমে ফর্মটি কিন্তু তোমাদের যে অনলাইন সাইট আছে ওয়েবসাইটটি আছে সেখান থেকে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করতে হবে, তারপর ফর্মটা সুন্দরভাবে পূরণ করে তোমাদের নিজেদের জেলার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে এই ফর্মটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে আসতে হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা জেনে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি বা কী আছে। তোমাদেরকে কিন্তু আজকের এই ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছি তোমরা কোন ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারবে। আরও আরেকবার বলছি, সেই ওয়েবসাইটটা হচ্ছে www.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক থেকেই তোমরা কিন্তু এই ফর্মটা ডাউনলোড করতে পারবে। তারপর তোমরা এই ফর্মটির একটি প্রিন্ট আউট বার করে নেবে। তারপর একে একে সুন্দরভাবে তোমরা এই ফর্মটি
একদম সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করবে। তোমাদের প্রথমে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এই ফর্মটার সাথে ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে, কোনো প্রকার স্টেবল করবে না। তারপর আবেদনকারীর নাম, আবেদনকারীর জন্ম তারিখ, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে লিখবে। তারপর যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার জীবিত স্বামীর নাম লিখবে, আর যদি তুমি একজন বিধবা হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে কিন্তু তুমি তোমার বাবার নাম লিখবে। আর তুমি যদি একজন বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকো অবশ্যই কিন্তু তুমি এখানে তোমার পিতার নাম লিখবে। এখানে দেখো যেহেতু মাধ্যমিক পাস ম্যান্ডেটরি, সেক্ষেত্রে এখানে পরীক্ষার নাম মাধ্যমিক লিখতে হবে, কোন বোর্ড থেকে পাশ করেছো, যে সালে পরীক্ষা দিয়েছো সেই সালটা, মোট কত নম্বরের পরীক্ষা ছিল, কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সমস্তটাই একদম সুন্দর করে নির্ভুলভাবে ফিল আপ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করবে। কোনো রকমভাবে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে হাতের লেখা লিখবে না, সুন্দরভাবেই কিন্তু লিখবে, না হলে কিন্তু এই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েতের কিন্তু অনেক ফর্ম রিজেক্ট করে দেওয়া হয় খারাপ হাতের লেখার জন্য। এই ফর্মটি ফিল আপ করবার পর ফর্মটির সাথে আরও কিছু তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি তোমরা জেরক্স করবে। তারপর সেখানে সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করবে। এটা যেহেতু মাধ্যমিক পরীক্ষা, এখানে যেহেতু ম্যান্ডেটরি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের এখানে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেটটি জেরক্স করতে হবে এবং এখানে সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটার সাথে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। পরিচয়পত্রটি হিসাবে তোমাদের ভোটার কার্ড অথবা তোমাদের রেশন কার্ডটি কিন্তু এখানে জেরক্স করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। যদি তুমি এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটটি কিন্তু জেরক্স করে সাইন করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। তারপর তোমরা এই আবেদনপত্রটির সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট সহ একটি খামের মধ্যে পুরবে, আর খামের মধ্যে তোমরা একটি 5 টাকার ডাক টিকিট এবং আরও একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিয়ে দেবে। এরপর তোমরা এই খামটি ভালো করে আঠা দিয়ে মুখ বন্ধ করে দেবে। এই খামটার ওপরে তোমরা আরও একটি 5 টাকার ডাক টিকিট কিন্তু সেঁটে দেবে। তারপর তোমাদের একটি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে এই ফর্মটা জমা করে আসতে হবে। তোমাদের এলাকার যে নির্দিষ্ট বিডিও অফিস আছে সেই নির্দিষ্ট বিডিও অফিসের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি এই ফর্মটা জমা করে আসতে পারো তাহলে তোমাদের এই আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা জেনে নাও কত তারিখের মধ্যে তোমরা এই আবেদন ফর্মটি জমা করবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনপত্রটি জমা নেওয়া শুরু হয়েছে 12ই নভেম্বর 2024 সকাল 11টা থেকে। আর তোমরা এখানে আবেদনপত্রটি জমা করতে পারবে 11ই ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 11 তারিখই কিন্তু শেষ তারিখ এই আবেদনপত্রটি জমা করবার। এই ডিসেম্বর মাসের 11 তারিখ তোমাদের সকাল 11টা থেকে 3:30 অবধি কিন্তু লাস্ট সময় রয়েছে এই আবেদনপত্রটি জমা করবার। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে ছুটির দিন বাদে গিয়ে এই আবেদনপত্রটি জমা করে আসতে পারো। আর এছাড়াও কিন্তু তোমরা ডাক পোস্টের মাধ্যমেও এই আবেদনপত্রটি জমা করতে পারো। প্রিয় স্টুডেন্ট, এর আগের দিনের ভিডিওতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ক্যান্ডিডেট আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেছিল যে পশ্চিম বর্ধমান জেলার কোনো রিক্রুটমেন্টের আপডেট থাকলে অবশ্যই ম্যাডাম জানাবেন। যেহেতু পশ্চিম বর্ধমান জেলা সবথেকে বেশি কমেন্টে ছিল, সেই কারণেই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য পশ্চিম বর্ধমান জেলার নতুন রিক্রুটমেন্ট নিয়ে ভিডিও এনেছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা যারা পশ্চিম বর্ধমান জেলার স্টুডেন্টরা আজকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে দিও। আর অন্যান্য জেলার স্টুডেন্টরা যদি চাও যে তাদের জেলার কোনো আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমি নতুন ভিডিও আনুক, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের
আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আগামী দিনে যখনই নতুন আপডেট পাবে তোমাদের জেলার, সেই মুহূর্তে নতুন ভিডিও আনবে তোমাদেরই জন্য। আজকে আবেদন পদ্ধতি সহ সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোথায় জব পোস্টিং হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।